কুষ্টিয়ার মিরপুরে মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ২৫ জন। এলাকা জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। হামলার ঘটনায় একে অপরের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগও। জামাত নেতাকর্মীদের দাবি, বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে তাদের ওপর। কথা বলতে আমিররা বলতে ওরা রামদার ঢাল নি দেখি যে সব সিটি আসছে কেড়ে সরকারি মারার নাকি। প্রথমে একটা সমাবেশ সরকার ছিল, সেটা হয়নি, পরে একটা সালিসি মিটিং ছিল। মিটিংয়ে আমাদের ওখানকার জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব, গফুর সাহেব, উনি উপস্থিত ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে ওরা আকস্মিকভাবে আক্রমণ করেছে। আকস্মিক আক্রমণেই এতগুলো মানুষ আহত হয়েছে। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, জামাতের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তাদের ওপর। জামাত শিবির ঐক্যবদ্ধভাবে তারা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র নিয়ে সেই জায়গায় বিভিন্ন এলাকার লোকজন সহ এই কমিটির ফর্ম জমা দিতে যায়। সেই জমা দেওয়ার আগেই আর কি গোলযোগটা সৃষ্টি হয়। গত রাত, তার আগের রাত্রে আমরা তাদের কাছে যাই এবং এক পর্যায়ে মুকুল আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তোমাদের সাথে কোনো আলোচনা নাই, আমরা পারলে আমরা কমিটি দেবো, আপনারা পারলে আপনারা দেন। আমি তখন খালি হাতে ফিরে আসি। হঠাৎ করে বিকেল ৩টায় গতকালকে তারা সারা মিরপুর থানা জামাত একত্রিত হয়ে, জামাত শিবির ক্যাডার একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। অভিযোগটা এখন আমি ক্লিয়ার পাইনি ভাই, পাওয়ার সাথে সাথে আমি মামলাও নেব, অ্যাকশনেও যাব। মিটন স্কুলের সভাপতির ওই যে আবেদনটা আর কি একে অপরকে মানতে পারেনি, ওদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি ছিল, ওই নিয়ে আর কি। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত জামাত কর্মী খোকন মোল্লার মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।